আতঙ্কের শহর হয়ে উঠেছে আগরতলা স্মার্ট সিটি। আনস্মার্ট থানা বাবুদের ব্যর্থতায় এক সপ্তাহের মধ্যে 3টি ডাকাতির ঘটনার পর এবার প্রাণঘাতী হামলা সংঘটিত করল চোরের দল। রক্ত ঝরল শ্রমিকের। এই ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার রাতের বেলা রামনগর 5 নম্বর রোড স্থিত নির্মীয়মান পাকা ভবনে। সেখানে নির্মাণের কাজে থাকা এক শ্রমিকের উপর রাতের বেলা এই আক্রমণ সংঘটিত করেছে 3 জন চোর। চোরের দল চুরি করতে এসে ব্যর্থ হয়ে শ্রমিকের পিঠে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। আহত শ্রমিকের নাম প্রসেনজিৎ দাস, বাড়ি কুমারঘাটে। কাজের সূত্রে সে আগরতলায় গত 3 মাস ধরে থাকছে। জানা যায়, শনিবার রাতের বেলা 3 চোর নির্মীয়মান কাজের রড চুরি করতে আসে। বিষয়টি সেখানকার শ্রমিক প্রসেনজিতের নজরে আসার পর সে বাধা দেয়। তখন তার উপর অতর্কিত আক্রমণ চালায় এবং ছুরি প্রসেনজিতের পিঠে ঢুকিয়ে দেয়। পরে তার চিৎকার শুনে ছুটে আসে আশপাশের লোকজন। তারা এসে বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসে জিবি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ, কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ রাতের বেলায় ছোটাছুটি করেছে আগরতলা শহরে। আচ্ছা, তোমার হ্যান থেকে আনছে কেডা? আমি তো আমার বিল্ডিং আমি কাম করতেছি, আমি বাতরান দেখামু। হ্যাঁ, এরা যে চুরাই রড নিতে চাইতেছে, তা আমি আবার যাইতাম না। আর মালিক হয়েছিল তাবর, এই মোটর স্ট্যান্ড তার দোকান আছে, রেস্টুরেন্ট দোকান আছে, তাবর দেব তার নাম। তোমার বাড়ি কো? আমার বাড়ি কুমারঘাট। আমি কাম করি বাইরে নয়। আচ্ছা, ওই বিল্ডিংটার মধ্যে কাম করো? পাঞ্জাব ওইটা? ন্যাশনাল ব্যাংকের লগে? কতদিন ধরে কাম করতেছে? কাম করতেছি আমি আপনার 3 মাস ধরে। তোমার নাম? আমার নাম প্রবীণ দাস। ঠিক আছে। পুলিশ স্মার্ট সিটির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামবে বলে জানা যায়। তবে উদ্বেগজনকভাবে শহরে চুরি ডাকাতির ঘটনা মানুষকে আতঙ্কিত করে তুলছে। পুলিশ তদন্তে নামলেও চোর চক্র এবং ডাকাতের দলকে জালে তুলতে পারছে না। পুলিশ স্মার্ট সিটি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে লক্ষ্য করতে পারছে চোর ডাকাতের দল অধিকাংশ ক্ষেত্রে ফাঁড়ি রাস্তা ব্যবহার করছে, কিন্তু তারপরও পুলিশের নিয়মিত টহলদারি নেই। শহরবাসী এবার প্রশ্ন তুলতে শুরু করেছে আগরতলা শহরের থানাগুলির ব্যর্থ পুলিশ বাবুদের ভূমিকা নিয়ে। বিশেষ করে এই ঘটনাগুলির সাথে যারা জড়িত তারা পশ্চিম জেলার বাসিন্দা কিনা তা নিয়েও সংশয় রয়েছে পুলিশের মধ্যে। কারণ পুলিশ ঘটনার তদন্তে নেমে শুধু পশ্চিম জেলায় নয়, অন্যান্য জেলাতে দৌড়াতে দেখা যাচ্ছে, কিন্তু কোনো কুল কিনারা করতে পারছে না। তাই এবার পুলিশের উপর আস্থা হারিয়ে মানুষের মাঠে নামার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, শান্তন টিভি।